গাইস, আমাদের বাড়িতে একটা বাবু কচুর গাছ আছে। এই যে কচুর গাছটা আপনাদের দেখাই। এই গাছটা আমি অনেক শখ করে নিজে হাতে লাগাইছিলাম। এই গাছগুলো অনেক লম্বা হয়। আর এই বাবু কচু দিয়ে কিন্তু তরকারি খাওয়া যায়, যে জন্য শখ করে গাছছিলাম। আর বৃষ্টি হওয়ার ফলে মাটিটা অনেক নরম হয়ে গেছিল, যে জন্য গাছটা উল্টে পড়ে গেছে। আর গাছটার গোড়া থেকে কিন্তু অনেক ছোট ছোট গাছ হয়েছে। এই জন্য আসনু যে গাছটা তুলে দিই, গাছটা এভাবে পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে আর তরকারি রান্না করে খাওয়া যাবে না। আর দেখেন কত বড় গাছ, আর কতগুলো ডাটা হচ্ছে। আর এই ডাটা দিয়ে কিন্তু তরকারি রান্না খেতে অনেক ভালো লাগে। তা দেখেছি গুড়াত মাটি নাই, আর এটা খুঁটু দিয়ে বেঁধে দেওয়া লাগবে, তাছাড়া কোনো উপায় নেই। কারণ এরকম দাঁড়িয়ে থাকবি না, ছাড়িয়ে দিলে আবার পড়ে যাবে। তা বেঁধে দিয়ে আব্বুক দেখে নিয়ে আসি। তো গাইস, এখন আমি একটা শুকনো ব্যাম্বু নিয়ে যাচ্ছি। আর এই ব্যাম্বুটা দিয়ে কিন্তু এই বাবু কচুর গাছগুলো আমি এখন লম্বা করে বেঁধে দেব। আর এই বাবু কচুর গাছ যেরকম বাবু নাম, আজ দেখতেও কিন্তু সেরকম বাবু, মানে বাবু সাহেবদের মতো একদম চকচকা ঝকঝকা। তো অনেক বড় গাছ, তো একসঙ্গে করতে একটু কষ্ট হচ্ছে, আমার হাতের মধ্যেই আসছে না। আসলে রান্না করে খাইতে হতো, খাইনি যে কারণে ভারী অসার পড়ে গেছে। তো গাইস, ফাইনালি আমি কচুর গাছগুলোকে বেঁধে দিয়েছি। আর এখন এভাবেই থাক। আর বৃষ্টির পানিতে যেহেতু গোড়াটা নরম হয়ে আছে, আর এখানে কিছু মাটি দিতে হবে। মাটি না দিলে গাছ আবার পড়ে যেতে পারে।